হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভোটার আইডেন্টি কার্ড বা ভোটার কার্ড আপনারা কিভাবে সংশোধন করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওটিতে দেখাবো। অর্থাৎ ভোটার কার্ডে যদি আপনার নাম ভুল থাকে, কিংবা আপনার জন্ম তারিখ ভুল থাকে, কিংবা আপনি আপনার অ্যাড্রেসের কোনো কিছু ভুল রয়েছে সেটিকে ঠিক করতে চাইছেন, তো এই যে কোনো ধরনের ভোটার কার্ডের যদি আপনার কোনো ভুল থাকে তাহলে সেটি আপনি কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আর যদি আপনার ভিডিওটিকে ভালো লাগে তো অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য আপনাকে এই সাইটটিতে আসতে হবে, ভোটার সার্ভিস পোর্টাল। তো এই সাইটটির লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে এসে আপনারা দেখতে পাবেন এখানে লগ ইন আর সাইন আপ। তো আপনার যদি আইডি না থাকে তো আপনি সাইন আপ করে নেবেন প্রথমে, তারপরে লগ ইন করবেন। তো আমার আইডি আছে, আমি লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বার, অর্থাৎ যেটা দিয়ে আপনি আইডি ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনাদের আইডি না থাকে তাহলে আপনি কিন্তু সাইন আপে ক্লিক করে প্রথমে আইডিটি ক্রিয়েট করবেন। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনারা দেখে দেখে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ওটিপি বলে একটি অপশান রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনাকে কিন্তু এই ঘরে লিখতে হবে। তা আমার কাছে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু লগ ইন হয়ে গেছি। তো লগ ইন হয়ে গেলে আপনি কিন্তু এই কোণাতে আপনার নামটি দেখতে পাবেন এবং এখানে লগ আউটেরও অপশান আসবে। তো এখানে আপনারা দেখে নেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিফটিং অফ রেসিডেন্টস, এই যে 8 নম্বর ফর্মটিতে, অর্থাৎ এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় যদি শিফট হন, কিংবা আপনি আপনার ভোটার কার্ডকে কারেকশন করতে চাইছেন, কিংবা কোনো রকম কারেকশন ছাড়াই আপনি ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে এই 8 নম্বর ফর্মটিকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন বলা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 8, এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এখানে সেলফ রয়েছে আর রয়েছে আদার্স ইলেক্টোরাল। তো এখানে আপনি আদার্সে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার এপিক নাম্বার দেওয়ার অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এই ঘরটিতে আপনার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট একটি অপশান রয়েছে। তো এই সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই যে নিচে সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনার চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম দেখতে পাবেন, স্টেট, এবং এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউট দেখতে পাবেন, তারপরে আপনার বাবার নাম দেখতে পাবেন, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। তো এটা আপনি কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবেন, তো আপনার হয় কি না। সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পরে এখানে নিচে আপনারা দেখতে পাবেন যে ওকে আছে রয়েছে, নিচের দিকে এখানে দেখুন যে ওকে রয়েছে, এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ওকে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এইরকম 4টি অপশান আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার প্রথমে রয়েছে শিফটিং অফ রেসিডেন্টস, অর্থাৎ আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হন তাহলে 1 নম্বরে ক্লিক করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কারেকশন, অর্থাৎ আপনি যদি ভোটার কার্ডটিতে কোনো রকম কারেকশন করতে চান তাহলে এখানে 2 নম্বরে আপনি ক্লিক করবেন। এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথআউট কারেকশন, অর্থাৎ কোনো রকম কারেকশন ছাড়াই আপনি যদি শুধু প্লাস্টিক বা পিভিসি কার্ডটি চান তাহলে 3 নম্বরে ক্লিক করবেন। আর আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন এবং সেটি যদি আপনি ভোটার কার্ডে অ্যাড করতে চান তাহলে 4 নম্বরে ক্লিক করবেন। তো আমরা এখানে কারেকশন করব, তো আমরা এখানে 2 নম্বরে ক্লিক করব। এই যে 2 নম্বরে দেখতে পাচ্ছেন কারেকশন অফ ইন্টারেস্ট ইন এক্সাইটিং ইলেকটোরাল রোল, দেখতে পাচ্ছেন 2 নম্বর রয়েছে। তো এটাতে আপনারা টিক করবেন। টিক করার পরে এবার এখানে ওকে করবেন। তো ওকে করলে নেক্সটে আপনার কাছে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে যেহেতু সমস্ত কিছু ফিল আপ রয়েছে, তো এখানে প্রথমে আমাদের কিছু ফিল আপ করতে হবে না, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ফিল আপ রয়েছে। এখানে আমরা নেক্সট করব। নেক্সট করলে পরের পেজটি ঠিক এইভাবে আপনার কাছে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে আপনি আপনার নামটা দেখতে পাবেন, এখানে আপনার এপিক নাম্বারটিও দেখতে পাবেন। এবার এখানে আদার্স ডিটেলস, তো আপনার আধার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলসটি আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে এখানে ঘরটিতে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তো এখানে আপনারা টিক করে দেবেন। ঠিক করলে আধার নাম্বার লেখার অপশান চলে আসবে ঠিক এরকম। আর এখানে মোবাইল নাম্বার, তো আমরা মোবাইল নাম্বারটিও দিব। তো এখানে সেলফে ক্লিক করবেন, অর্থাৎ নিজের মোবাইল নাম্বারটি দিব।
তো মোবাইল নাম্বার লেখারও অপশন চলে আসবে। তো এখানে প্রথমে আধারের ঘরটিতে আপনি আধার নাম্বারটি আপনার লিখে দিবেন। এখানে আমি আমার আধার নাম্বারটি লিখে দিচ্ছি, তো আপনি কিন্তু এখানে আপনার আধার নাম্বারটিও লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। আধার নাম্বারটি লেখার পরে এখানে আমরা মোবাইলের ঘরে টিক করেছি, তো এখানে মোবাইল নাম্বারটিও আমরা লিখে দিব, যেন আমাদের মোবাইলটিও লিঙ্ক হয়, এই জন্য মোবাইলের ঘরেও টিক করলাম, মোবাইল নাম্বার লিখে দিলাম। এরপরে আমরা এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করব। নেক্সট করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকম আসবে। তো এই জায়গাটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটি ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। এখানে আপনি যে ঘরটিতে টিক করবেন সেটা কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ ইন্টারেস্ট ইন ইলেকট্রাল এক্সাইটিং ইলেকট্রাল রোল, অর্থাৎ এখানে আপনি এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোর মধ্যে যেটিতে টিক করবেন সেটি আপনি কিন্তু এখানে কারেকশন করতে পারবেন। তো এখানে ম্যাক্সিমাম আমি 4টি একসঙ্গে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। তো আমরা এখানে নাম টিক করব, তো এখানে নামের ঘরটিতে টিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে নাম লেখার অপশন চলে এসেছে, আর আমরা এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করব। তো মোবাইলের ঘরটিতে আমরা টিক করে দিব। দেখতে পাচ্ছেন তো মোবাইল নাম্বার লেখারও অপশন চলে এসেছে। তো আপনি এখানে ম্যাক্সিমাম 4টি একসঙ্গে কিন্তু কারেকশন করতে পারবেন। তো আমরা 2টি করব, নাম আর মোবাইল নাম্বার। তো 2টি আমরা টিক করে দিয়েছি। করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নাম লেখার অপশন চলে এসেছে। এখানে প্রথমে রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ আপনার প্রথম নামটি এখানে লিখতে হবে, আর এখানে দেখতে পাচ্ছেন যে সারনেম, তো আপনার এখানে লাস্ট নামটি লিখতে হবে, এবং এখানে বাংলা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আমি লিখছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে প্রথমে আপনার ফার্স্ট নেমটি আপনি লিখে দিবেন ইংরেজিতে, আমি ইংরেজিতে এইভাবে লিখছি। নামটি লেখার পরে আপনারা যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলেই নিচে দেখবেন যে বাংলা নাম কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখানে নামটি যদি কোনো রকম ভুল আসে তাহলে এই জায়গাটিতে ক্লিক করলে একটি কিবোর্ড আসবে, দেখতে পাচ্ছেন। এই কিবোর্ডটিতে আপনি কিন্তু নামটি ঠিক করতে পারবেন এই কিবোর্ডটির সাহায্যে। তো আমাদের নামটি এখানে ঠিকই রয়েছে, তো আমরা এখানে কিবোর্ডটি দিয়ে আর কিছু করব না। তারপরে এখানে আমার সার নাম, অর্থাৎ যে লাস্টের নাম, সেই নামটি আমরা এখানে লিখে দেবো, অর্থাৎ টাইটেল, আপনার যে টাইটেলটি সেই টাইটেলটি এই ঘরে লিখতে হবে। তো এখানে টাইটেলটি আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আবার ফাঁকাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন চলে এসেছে ইউ হ্যাভ ফিল্ড, এখানে নামটি আমার শো করছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমার যে নাম, এই নামটি কিন্তু আমার প্রিন্ট হয়ে আমার ভোটার কার্ডে আসবে। তো এই নামটি ভালো করে একবার দেখে নেবেন, এই নামটি কিন্তু প্রিন্ট হয়ে আসবে, এই কথাটি এখানে বলা হচ্ছে। তো এটা ভালো করে মিলিয়ে নিয়ে এখানে আপনারা ইয়েস করে দেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সার নাম সেটা বাংলাটা কিন্তু ভুল এসেছে। তো এখানে আমাদের এই কিবোর্ডটার সাহায্যে এই নামটা কিন্তু এভাবে ঠিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ঠিক করছি, আপনারা কিন্তু এভাবে ঠিক করতে পারবেন যদি কোনো কিছু ভুল আসে বাংলা নামটি। তো এভাবে কিবোর্ডটির সাহায্যে আপনাকে নামটি সঠিকভাবে লিখে নিতে হবে। আমি এখানে লিখে নিচ্ছি। তো নামটি লেখা হয়ে গেলে কিবোর্ডটি আমরা কেটে দিব এভাবে। কেটে দেওয়ার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটি আমার লিখে দেব, তাহলে মোবাইলটি কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো আমি লিখে দিলাম। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু নাম চেঞ্জ করছি, তো নাম চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। যে ডকুমেন্টসটির সাইজ 2 MBর মধ্যে দিতে হবে, জেপিজি, PNG কিংবা PDF ইত্যাদি ফরম্যাটগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। তো একটি সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্টস রয়েছে। এখানে বার্থ সার্টিফিকেটও রয়েছে, দেখতে পাচ্ছেন, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট অফ ক্লাস 10 এবং ক্লাস 12, ক্লাস 10 বা 12-এর সার্টিফিকেটও আপনারা দিতে পারবেন। তো আমরা এটি দিব, এটি আমি সার্টিফিকেটটি সিলেক্ট করলাম। এবার এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার করে এখানে আপনাকে আপলোড করতে হবে, এবং সার্টিফিকেটটি আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। এরপরে এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করলাম। নেক্সট করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে আপলোড হতে একটু সময় নেবে যেহেতু ডকুমেন্টস আপলোড হচ্ছে। নেক্সটে ঠিক এইভাবে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে আমাদের কিছু লিখতে হবে না, শুধু প্লেস লিখতে হবে, অর্থাৎ যেখান থেকে আপনি আবেদন করছেন সেই জায়গাটির নাম। তো এখানে প্লেস আপনি লিখে দিবেন, আপনার গ্রামের নাম কিংবা আপনার শহরের নাম এখানে আপনি লিখে দিবেন। প্লেস লিখে দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশানটি রয়েছে, এই নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে প্লেস লিখে দিয়ে নেক্সট করলাম। নেক্সট করলে পরের পেজটি ঠিক এইভাবে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এই ঘরে লিখবেন। এখানে সেম লিখবেন ক্যাপচা কোডটি দেখে দেখে হুবহু। লেখার পরে ক্যাপচা কোডটি লিখে দিয়ে এখানে সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে এই ঘরটিতে আপনারা ক্লিক করবেন, সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনারা এই ওটিপির ঘরে দিয়ে দিবেন। ওটিপিটি বসানোর পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট দেখতে পাচ্ছেন নিচে, এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণ ফর্মটি প্রিভিউ আপনি দেখতে পাবেন।
তো এখানে ফর্মটি একবার ভালো করে আপনারা মিলিয়ে নেবেন, যা যা ঠিক করেছেন এখানে কিন্তু সম্পূর্ণ শো করবে। দেখতে পাচ্ছেন এই টিক মার্কগুলো চলে এসেছে এবং এখানে নামটাও এসেছে, মোবাইল নাম্বার এসেছে। তো এগুলো ভালো করে মিলিয়ে নেবেন, বাংলা ইংরেজি সমস্ত কিছু ঠিক আছে কি না এখানে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এবার নিচের দিকে চলে আসবেন। আমি এখানে ভালো করে মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন কিপ এডিটিং, অর্থাৎ আপনার যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি সংশোধন করে নিতে পারবেন। আর যদি সমস্ত ঠিক থাকে তো এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করলে আপনার কাছে ঠিক এরকম পপআপ আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এখানে এস করে দেবেন। এস করলে আপনার কাছে ঠিক এরকম একটি রেফারেন্স নাম্বার চলে আসবে। তো এই রেফারেন্স নাম্বারটি আপনি নোট করে রেখে দেবেন। এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা একটি ফর্ম আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ফর্মটি আপনাকে কিন্তু প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নেওয়ার পরে আপনাকে কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু বিডিও অফিসে যেতে হবে আপনার হিয়ারিংয়ের জন্য।